প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সাকরাতুল মউত হয়, মানে মৃত্যুর যন্ত্রণা হয়। ইমানদারেরও নাফরমানেরও, নবীরও উম্মতেরও, শ্রেষ্ঠ বুজুর্গেরও শ্রেষ্ঠ নাফরমানেরও। কি হয় বলে না, এই শেষ কথা শেষ। এই কথা আমি আমার আয়াতেই চলে আসছি, এখন বললেই শেষ হয়ে যাবে। এই 5-7 মিনিট সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে, নবীকেও উম্মতকেও, ইমানদারও নাফরমান, প্রত্যেকের মৃত্যুর মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা হয়। কি হয়? মৃত্যুর যন্ত্রণা। বাকি মৃত্যুর যন্ত্রণার পরে অনুভূতির মধ্যে ভিন্নতা আছে। মুমিনের অনুভূতি একরকম হয়, বেঈমানের অনুভূতি ভিন্ন রকম, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সকলের হয়। কথা বুঝছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বাটির মধ্যে পানি হযরত আয়েশা দিছেন। নবীজির কপাল বারবার খাইমা যাইতেছিল। আল্লাহ নবী বাটির মধ্যে ডান হাত মুবারক দিয়া পানি সুবাইয়া ভিজায়া নিজের কপাল মুবারক মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নী আলা সাকারাতিল মাউত, হে মাওলা, মৃত্যুর এই যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন। নবীজি বলছেন, নবীজি বিশুদ্ধ হাদিস, আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত, তিনি বলছেন, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরে বলছে, ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। আমার মনে হইতেছিল নবী যেন ভাবতেছিলেন, হায় মাওলা, আমি আপনার মাসুম নবী, নিষ্পাপ নবী, আমি আপনার খাতামুন নবীয়িন, শেষ নবী, আমি আপনার রাহমাতুল লিল আলামিন নবী, আমি আপনার মাহবুব, আমি আপনার হাবিব, আমি আপনার কলিজার টুকরা, আমি বন্ধু আপনার। সেই বন্ধুর মৃত্যু যন্ত্রণা যদি এমন মনে হয়, আয় মাওলা আমার গুনাহগার উম্মতের মৃত্যু যন্ত্রণা কেমন? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে, সেটা কিন্তু এসেই যাবে। কোন বুদ্ধিমান, কোন যুক্তি, কোন ক্ষমতা, কোন চিকিৎসা, কোন ডাক্তার, কোন আয়ুর্বেদিক কিছুই দিয়েই তুমি মৃত্যু থামাইতে পারবা না। পারবা তো? বলে না, সম্ভব তো না। না, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা একটা উদাহরণ বলি। নবীজির একজন সাহাবী আমর ইবনে আস, বিখ্যাত সাহাবী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ওনার ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী ছিলেন, ছেলে বলতেছিল, বাবা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কেমন মনে হইতেছে? উনি ইমানদার, উনি সাহাবী। উনি কিতাবে আছে, আমি নিজে পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের মধ্যেই আছে। এই কিতাবের নামে এটা, এই কিতাবের মধ্যে লিখছে, প্রিয় ভাই এই শুনেন, ইমানদার সাহাবী বলতেছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি। ওফো, সাহাবী বলতেছে, সন্তান, খোদার কসম সন্তান, মৃত্যুর এই যন্ত্রণা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে কাআন্না জিবালাদ দুনিয়া, গোটা পৃথিবীর সবগুলো পাহাড় আলা সাদরি, আমার বুকের উপর ছাপ দিয়ে রাখছে। এটা এক সাহাবী বলতেছে। বলো না আব্বা, ওয়াকান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতেছি। সাহাবী 30 বছর ধরে যে সুদ খায়, ওর মৃত্যু যন্ত্রণা, বছরের পর বছর যে ফজরের নামাজ পড়ে না, ওর মৃত্যুর যন্ত্রণা কেমন? কথায় কথায় গালি দেয় যে তার মৃত্যু যন্ত্রণা কেমন হবে? 60 বছর পর্যন্ত এখনো যে হারাম ছাড়ে নাই, ওর অবস্থা কি হবে? আমার কি অবস্থা হবে? আপনাদের কি অবস্থা? আলাস ভাবতে শেখে। আল্লাহ বলছে, বান্দা 5টা জিনিস মনে রেখো, 5টা জিনিস 1 সেকেন্ডের জন্য তোমার থেকে ছুটবে না। আল্লাহ বলছে, এই কথাগুলো মনে রেখে মৃত্যুকে মনে করবা। এই 5টা জিনিস হলো, 1, এই আয়াতগুলোই আমি পড়ছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। 1, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি ছাড়তাম না। সৃষ্টি করেছি আমি ছাড়ব না, এটা মনে রেখো। 2,
ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার কলজার ভিতরে, তোমার অন্তরের ভিতরে যেই গুনার যত কূপ মন্ত্রণা, পরিকল্পনা, হারাম যত চিন্তা, আমি তাও জানি। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, সুদের টাকা গুনতে গুনতে, ঘুষের টাকা গুনতে গুনতে, বেহায়া নারী সাজতে সাজতে অন্তরে যা ভাবছিল হারাম কল্পনা, আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু তাও শতভাগ জানি। وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলে বান্দা 3 নম্বরে মনে রাখবা, তুমি জানো কিনা আমি তোমার কতটা কাছে। আল্লাহ বলেন এই হিসাব দেখাই, আমাদের এই যে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে রক্ত, রক্ত সারা দেহে সার্কুলেশন হয়, চলে, রক্ত প্রবাহিত হয়, রক্ত এক জায়গায় থাকে না, মানে ঘুরতে থাকে সারা দেহে। এই রক্ত চলার জন্য রক্তবাহী স্যালাইনের তারের মতো চিকন শিরা উপশিরা আছে মানব দেহের ভিতর, এটারে বলে ওয়ারিদ। এই হাবলিল ওয়ারিদ, হাবলুন মানে রশিয়ের, রক্তবাহী শিরা, ওয়ারিদ। আল্লাহ বলে তোমার ওই রক্তবাহী শিরা যেটা ভেতরের শেষ চলাচল করে সারা দেহে, আমি আল্লাহ ওইটার চাইতেও তোমার সবচেয়ে বেশি কাছে। আমি তোমার পশমের কাছে না, আমি তোমার চামড়ার কাছে না, আমি তোমার অস্তিত্বের প্রথম যে রক্তবাহী শিরা, যার অস্তিত্ব তোমার টিকে আছে। একটা রক্তের শিরা ছিঁড়ে গেলে কিছুক্ষণ যদি রক্ত বাহির হয়ে যায় তুমি মরে যাইবা, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে আছি। আমারে ঢুকাইবা, মা না ঘুমায় গেছে, আমি তো ঘুমাই, গ্রামবাসী না শুয়ে গেছে, রাত 2টা বাজে, যুবক লাইট দিবাই দিছো, আল্লাহ দেখে না, সিটকারি লাগাই দিছো, আল্লাহ দেখে না, ইয়ারফোনে লাগাই লাইছো কানে, আল্লাহর শুনে না। হ্যাঁ চালাকি করো, মাতবুরি করো, হ্যাঁ তোমার চেয়ে বড় বড় মাতবর ফেরেশতা লাঠি দিয়া কবরে পাঠাই দিছে, লাঠি দিয়া পাঠাইছে। তোমার চেয়ে বড় বড় মাতবর অহংকারী ফেরাউন, নমরুদ, তাদেরকে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিয়েছে। বাড়াবাড়ি করো। আমি বললাম কষ্ট পাই বাবা, কষ্ট পাই। অতএব আল্লাহ বলে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি ছাড়ব না। আমি তোমার কলজার ভিতরে, অন্তরের ভিতরে কথা জানি, আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আছি। ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে 4 নাম্বার হলো আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে 24 ঘন্টা আছে। মানে যাবা কই লুকাইবা, কই মাটির তলে, আসমানের উপরে ফেরেশতা সরে যাবে, কথা বলে না। এই 2 ফেরেশতা সরাবেন কিভাবে? আল্লাহ তাআলার নজর সরাবেন কিভাবে? আল্লাহ তাআলার উপস্থিতি সরাবেন কিভাবে? আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করেছে এটা অস্বীকার করবেন কিভাবে? কোন সুযোগ আছে? শেষ হলো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে 5 নম্বরে মনে রাখবা বান্দা, তোমার এই জিহ্বা দিয়ে যা বের হয়, ভালো মন্দ, দরকারি বেদরকারি, হালাল হারাম, নাজায়েজ, যত কথা, ভালো কথা, জিকির কিংবা গালি, সবকিছু লেখার জন্য আরেকজন পৃথক তৎপর 24 ঘন্টা সতর্ক আরেকজন ফেরেশতা আছে যে তোমার জিহ্বার প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। কয়টা হলো? 5। বলেন কয়টা? আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার অন্তরের গভীর কথা জানি, আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে, আমার 1 জন ফেরেশতা তোমার জবানের কাছে আছে। তাহলে এই 5টি জিনিস থেকে তুমি আড়াল হইবা কেন? বলেন কথা বলেন। সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন এই অবস্থায় তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে সত্যই, আর সেদিন বুঝবা আখিরাত কি, কবর কি, আমি আল্লাহ কি। কিন্তু সেদিন বুঝে আর লাভ হবে? 900 বছরের আনন্দ নাফরমানের 1 সেকেন্ডে দুঃখ পায় নাই। তাফসিরে লিখছে মৃত্যুর যন্ত্রণার প্রথম সেকেন্ডে যদি কেউ দুনিয়াতে 900 বছর আনন্দ আর ফুর্তিতে কাটাইছে, কোনদিন একটা কাঁটার আঘাত লাগে নাই, কিন্তু নাফরমানি করছে আল্লাহ, চুরি ডাকাতি কুফর শিরিক মদ জুয়া নাচ গান বেহায়াপনা বেপরদিকি করেছে, আল্লাহ কসম তাফসিরে লিখছে 900 বছর পরেও ওই নাফরমানের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ডেই সে 900 বছরের আনন্দ ভুলে যাবে।
এরপরে তো রয়েছে আজরাইলের জান কবজের কষ্ট, আখিরাত কবরের কষ্ট, এগুলো তো পরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন ইনশাআল্লাহ আমরা নিয়ত করি নজর হেফাজত করব, চোখ হেফাজত করব। বলো না ভাই নওজোয়ান, বলো। 2 ফজরের নামাজ জামাতে পড়বে। নিয়ত কর না, নিয়ত কর। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো, দিল থেকে। আমি ভোট চাইতেছি না, ভোট না, ভোট না, আমি আখিরাত চাই, আখিরাত চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করুন, একটা সুন্নাত। সুন্নাতেই জীবন, সুন্নাতেই হায়াত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই সৌন্দর্য, সুন্নতি স্মার্ট, সুন্নতি আধুনিক, সুন্নতি সবচেয়ে সুন্দর। নবীজির সুন্নাত, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। একটা riwayat এটা তিরমিজির, নবীজি বলছে যে আমার সুন্নাত জিন্দা করলো সে আমি মুহাম্মদকেই জিন্দা করলো। এজন্য বাস খামখেয়ালি না করা, খামখেয়ালি না। 2টা বা 3টা ভালো কাজ দিয়ে, 2টা বা 3টা জনকল্যাণমূলক কাজ দিয়ে দোস্ত মনে রাখবেন, সমাজসেবক হওয়া যায়, জনদরদী হওয়া যায়, দুনিয়াবি কোনো পদ পদবি মেলা যায়, কিন্তু আখিরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতি হওয়ার জন্য খোদার কসম পুরা দিন, পুরা ইসলাম শতভাগ মানতে হবে। এটা জরুরি, এটা জরুরি। রাস্তায় মাটি ঠিক করে দিচ্ছেন, গাছ লাগাই দিচ্ছেন, 10 জন বিধবারে 2000 করে 20,000 টাকা দিচ্ছেন, এরপরে দিয়ে পরীক্ষার্থী 10 জন ছেলেকে 1000 করে 10,000 টাকা দিচ্ছেন, এবং 2টা-4টা ভালো কাজের দ্বারা জনদরদী হওয়া যায়। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দ্বীন, শরীয়তের বিধান সবগুলা মানতে হবে, সবগুলা মানতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো রাস্তা ঠিক করলেন, জোহরের নামাজে পড়লেন না, কান্ডা কিতা ধরলেন, আসরের নামাজে পড়লেন না, মাগরিবে পড়লেন না, ফজরের নামাজে পড়েন না। আমাদের যে 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন মসজিদে দেখলাম না। নবীজির জামানায় সর্বোচ্চ 2 থেকে 4 দিন। কসম আল্লাহ, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা নবীজির জামানায় মসজিদে 2 দিন 4 দিন কোন মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিক ভাবতাম, মুনাফিক হিসাবে চিনতাম, মুনাফিক হিসাবে চিনতাম। মামুলি মনে করছেন আখিরাত খামখেয়ালি? এই নওজোয়ান, বলো না ভাইয়া, কেন ফজরের নামাজ পড়ো না? বলো না আব্বা, ফজরের নামাজ পড়ো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক বলছে নবী। বিশুদ্ধ হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী 2টা নামাজ, কঠিন, 1 এশার নামাজ, 1 ফজরের নামাজ। কি ভাবলা ভাইয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। আমার কাছে আরবি কিতাব আছে, আমার গাড়িতে আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম, এই কিতাবে আছে। নবীজি বলছে ফজর এবং এশার নামাজে উপস্থিত হয় না কে? নবী বলছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমার দোস্ত, আমার সবচেয়ে বেশি ভয় হয় যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন তিনি বললেন তোমাকে তুমি মুনাফিক। এবার বলো না বাপ, হাসরের ময়দানে তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে? বলো না ভাই, এই বলো না মাঝ বয়সী বাবা, দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না, ঘটনাটা কি? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, তো তিনি তো বললো তোমার মুনাফিক। কথা বলে না তো কে সুপারিশ করবে? তোমার কোন আব্বাই সুপারিশ করবে? আখিরাত খামখেয়ালি মনে করবে। কেউ যদি 100 কোটি টাকাও দান করে, এটা একটা আমল, দান সাদাকা এটা একটা আমল, ঠিক আছে, 100 বার এটা অনেক নেকি, অনেক ফজিলত, কিন্তু এটা পুরো ইসলাম? কথা বলে না কেন? এটা পুরো দিন, তো বাকি আমলগুলো? শুরুতে আমার প্রথম কথা হলো
হাতে ধরা যতগুলো মোবাইল আছে সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম। যদি আমার এই কথাটা পছন্দ না হয় চলে গেলে ভালো, রাত হইছে ঘুমাইলে ভালো, আর নাই তো আমি এরপরে নজরে পড়লে উপরে নিচে ডানে বামে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা, টুফিওয়ালা টুফি সারা, যারেই দেখুন তারে দম দেব, লজ্জা পাবেন তখন। জন্য একজনও মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে। আমার দিকে তাকাই আসুন, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে শুন। দুইটা কারণ। এক নম্বর হলো আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছে যখন কোরআন পড়া হয় বলা হয় তো তোমাদের দুইটা কাজ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন এতে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই রহমত বর্ষিত হবে। কি করলে? মনোযোগ দিলে এবং কি করলে? চুপ থাকো। মনোযোগ দিলে এবং চুপ থাকো। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করবে, তৌফিক দেবে, তৌফিক। অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দাকে আমলের তৌফিক দিবে আল্লাহর কথা অনুযায়ী। তাহলে শুধু শুনলেই হবে না, শুধু জানে, এরকম অনেক মানুষই জানে, অনেক পাপী নাফরমান আল্লাহর অবাধ্য ব্যক্তিও শরীয়তের অনেক কথা জানে, সেটা শুধুই জানা, কিন্তু আমল করার তৌফিক হওয়া এটা আল্লাহর রহমত ছাড়া নসিব হয়। আপনি মনে করেন আজকে 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই নামাজ কয় ওয়াক্ত, তো উনি কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তো এটা তো হেও যাবে। আজকে 30 বছর ধরে যে সুদ খায় এই হারামখোরকে জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো যে সুদ খাওয়া কি, ওই কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তো এইটা তো হেও জানে। তা আমরা তো এইটাই জানি যে সুদ খাওয়া হারাম। এই জন্য কিছু তো আছে যে এমনি জানে, আর এমন জানে অনেকেই অনেক কিছু জানে, কিন্তু আমলের তৌফিক হওয়া, হ্যাঁ মানার তৌফিক হওয়া, মানার সুযোগ পাওয়া, গ্রহণ করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা আল্লাহ তাআলার রহমত, দয়া, আল্লাহর দেওয়া তৌফিকের বরকতে হয়। এজন্য দোস্ত এটা বড় জরুরি যে আল্লাহর কথা তো আমি শুনলাম, যেন আমার আমলের তৌফিক হয়, যেন আল্লাহ তাআলা আমাকে পালন করার তৌফিক দান করেন, এটা জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজির বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, নৈকট্যপ্রাপ্ত সাহাবী, নবীজির সাথে বেশি সময় যারা নবীজি সঙ্গী হিসাবে সহচর হিসাবে থাকতেন ছিলেন, এমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমরা নবীজির কাছ থেকে তাআল্লামনাল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআ, আমরা নবীজির কাছ থেকে কোরআন শিখলাম, মানে তেলাওয়াত, ওয়াল ইলমা, কোরআন আমাদেরকে যা বলতে চায় ওই সমস্ত ইলম আমরা নবীজির থেকে শিখলাম, ওয়াল আমাল, এবং প্রত্যেকটা আমল কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল, সেই আমলগুলো আমরা নবীর থেকে শিখেছি। তাহলে সাহাবায়ে কেরাম এটা বুঝছে যে কোরআন পড়াও শিখতে হবে, কোরআন আমার কাছে কি চায় তার পূর্ণ ইলম অর্জন করতে হবে, কোরআন অনুপাতে আমল এটাও করতে হবে। এজন্য ওনারা বলেন আমরা তেলাওয়াতও নবীর থেকে শিখছি, কোরআনের পূর্ণাঙ্গ ইলমও নবীর থেকে শিখছি, আমলের নমুনাও নবীজির থেকে শিখছি। কথা বুঝছে? তাহলে এটা জরুরি নওজোয়ান ভাই, তোমাদের জন্য জরুরি। এমনি কাউরে পছন্দ হইলে কিচ্ছু আসে যায় না, তুমি তোমার মতো আমি আমার মতো, তোমার এই পছন্দ দিয়ে কি আমি ঘাস কাটবো? তুমি আমারে মহব্বত করো, কিসের মহব্বত করো? তুমি একরকম আমি একরকম, তুমি আছো তোমার রঙে আমি আছি আমার রঙে, এই পছন্দ দিয়ে আমরা করবো। অতএব এই সস্তা দুনিয়াবি জনপ্রিয়তা কিচ্ছু আসে যায় না।
আমারে যদি 1 কোটি মানুষ চিনে আমার কবরের আযাব মাফ তো আমি এটা দেখি আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমার ফায়দা কি? আমাকে যদি কেউ 10 কোটি মানুষ চিনে আপনাদের কারো কবরের আযাব মাফ তো আমরা লাভান্বিত। আপনাদের কি লাভ? বলো ভাই নওজোয়ান, তোমাদের কি লাভ? এই টেলা রেডি করার কি দরকার? এই জন্য দোস্ত, জনপ্রিয়তা এগুলা ধোঁকা, এগুলা ধোঁকা। কারো কোনো ফায়দা হয় না, বক্তারও না, শ্রোতারও না, বরং ঈমান আমলের ভিত্তিতে উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। একটা গুনাহ ছেড়ে দিলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত অনুসরণ করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। এর মধ্যেই কামিয়াবি। দুনিয়াবি এই জনপ্রিয়তা দুনিয়াবি মানুষের লাগতে পারে, যাদের ক্ষমতা দরকার, পদ দরকার, পদবি দরকার, মার্কা দরকার, ওনাদের লাগতে পারে, ওনাদের জনপ্রিয়তা দরকার। কিন্তু আখিরাতের ফিকির যাদের না, আখিরাতে যারা আল্লাহর সামনে দাঁড়াইতে চায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ওনারা জনপ্রিয়তা দিয়ে কি করে? পৃথিবী চিনুক বা না চিনুক, এর মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নাই। সারা পৃথিবী চিনলে সফল, নয়তো ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। কোরআন কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। কোরআনুল কারীমে একজন সাহাবীর নাম আছে, শুধু একজন, যায়েদ, নবীজির পালক পুত্র ছিলেন। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান, এই যে যায়েদ ভাই, স্বেচ্ছাসেবকরাও কাজ যাদের না থাকে বসে শুনলে ভালো, অথবা কমপক্ষে যারা স্বেচ্ছাসেবক ছাড়া বাকিরা বসে, বাকি নওজোয়ান ভাই সবাই বসে, যে যেটুক শুনে ওটুকুই বসে শুনে। যার ইচ্ছা 10 মিনিট পরে চলে যায়, যার ইচ্ছা 1 মিনিট পরে চলে। যাইছিলাম এমনি হুজুর একটু চাইলাম ভালোই, আচ্ছা যাই, আল্লাহ হাফেজ। এটা তেমন কোনো সমস্যা নাই, কম বেশি লইয়া আমি একবার আগের থেকেও কোনো টেনশন নেই। 21 বছর আগে আমি এমন মাহফিল, 15 বছর আগে বয়ান করছি, 2-4 জন মানুষ, 20-50 জন মানুষের সামনে আমি টানা 4 ঘন্টা বয়ান করছি। কি এটা কোনো বিষয় নেই, তেমন কোনো বিষয়। তাইলে কোরআনুল কারীমের মধ্যে সাহাবীর নাম আছে একজন, কয়জন? তাহলে নবীজির সাহাবী মোট একজনই, তো বাকিদের নাম নাই, তো ওনারা ব্যর্থ। 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল। তো 1.25 লাখ সাহাবী তো একসাথে ছিল দাঁড়ানো আরাফাতের ময়দানে হজ্জের সময় নবীজির সাথে। অথচ পৃথিবীর কোন কিতাবে 10,000 বা 20,000 সাহাবীর নাম পৃথিবীর কোন কিতাবে নেই। সবগুলো কিতাব মিলাইলেও হবে না, বাড়ি সালাম দিলেও হবে। একবার যদি বাড়ি সালাম দেন তারপরও পাওয়া যায়, তাহলে বাকি যে এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই, কেউ জানে না। তো ওনারা ব্যর্থ, এই কথা বুঝতে দোস্ত। আরশের গায়ে লিখলো কিনা, ওই মহান মালিক গ্রহণ করলো কিনা, সেটা দেখায়। আমাকে এবং তোমাকে, জওয়ানকে এবং বুড়োকে, আলেমকে এবং শ্রোতাকে মালিক গ্রহণ করছে কিনা, এটা দেখার বিষয়। অতএব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে, আমাদের প্রত্যেকের খেদমতকে আল্লাহ যেন কবুল করে। যার মধ্যে, আমার মধ্যে, আপনাদের মধ্যে, যার মধ্যে ইখলাস ঘাটতি আছে, আল্লাহ যেন পূরণ করে দেয়, পূরণ করে। এটা জরুরি। বাকি ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস জরুরি। কয় জিনিস? 1 নম্বর খালেস হওয়া, 2 নম্বর সালেহ হওয়া। 1 নম্বর খালেস হইতে হবে আমল, 2 নম্বর সালেহ হইতে হবে। 1 নম্বর কি হওয়া? খালেস হওয়া, বলে। 2 নম্বর সালেহ, ওই যে আমলে সালেহ কয় না, শুনেন নাই শব্দটা?
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মান আমিলা সালিহান, এই যে সালিহ, এক নাম্বার খালিস, দুই নাম্বার সালেহ। তিনি বলেন ফাল আমালু খালিসুন ইযা কানা লিল্লাহ ওয়াল আমালু সালিহুন ইযা কানা আলা সুন্নাহ। কোন আমল খালিস হবে তখন, শুধুই আল্লাহর জন্য হবে যখন। কোন আমল সালেহ বিশুদ্ধ হবে তখন, শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় হবে যখন। নাই তো যত সুন্দর লাগে, আমরা 30 জন ছেলে, আমাদের কাছে এটা খুব সুন্দর মনে হয়েছে না, তোমাদের সুন্দর মনে হয়েছে, সুন্নাহ মোতাবেক হতো। সুন্নাতের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ, এটা 100 কোটি মানুষের পছন্দ হলেও সেটা পরিত্যাগ, সেটা নিয়ে কি হবে? এজন্য আমি এই মাত্র নওজোয়ান ছেলেরা, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার নাম, খাদিমুল উম্মাহ যুব সংগঠন, এবং আমি আইসাও শুনছি আলহামদুলিল্লাহ অনেক ফিকিরমান ছেলেরা অনেক সুন্দর কাজ করে, মেহনত করছে। আইসাই বলছি ওই রুমে 5 মিনিট 10 মিনিট ওখানে বসছি ওনাদের, তো বলছি নওজোয়ান ভাই, অবশ্যই কোন মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ কোন আলেমে দ্বীনের তত্ত্বাবধানে এই কাজ করতে হবে। নিজেরা নিজেরা আমার কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কোন আল্লাহওয়ালার কাছ থেকে অনুমোদন নিতে হবে, তাইলে কাজে বরকত হবে, টেকসই হবে, টেকসই হবে। নাইতে 3-4 বছর 2-4 5-10 বছর হয়তো অনেক কিছু করে উড়ে এলেছে, এরপরে এমন ফেসলা গেছে সব কিছু তছনছ হয়ে গেছে। এজন্য আল্লাহওয়ালা মুত্তাকি কোন রাহবার তার তত্ত্বাবধানে হযরত আলহামদুলিল্লাহ এই অঞ্চলে হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর কাসিমি হযরত দামাত বারাকাতুহু আছেন, তেমন মুখলিস কোন আল্লাহওয়ালার তত্ত্বাবধানে দ্বীনি কাজ করলে ইনশাআল্লাহ, আমি বললাম নওজোয়ান ভাই তোমাদেরকে, তোমাদের এই কাজ টেকসই হবে, বরকত হবে, অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। হয়তো তুমি থাকবে না, কিন্তু তোমার কাজের এই ধারা চলবে। আর আল্লাহ কোরআনে বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলেন হাসরের ময়দানে জানানো হবে সে নিজে সশরীরে জীবিত থাকা অবস্থায় নিজে যা আমল করেছিল তা, এবং সে যা ব্যবস্থা করে রাখছিল দুনিয়াতে রেখে গেছে, ওইগুলোর থেকে তার পরবর্তীতে যত নেকি সাদাকা তার পিছন দিয়ে আসছে, তার কবরে থাকা সত্ত্বেও সেই উভয়টা একত্রিত করে কিয়ামতের দিন তাকে জানানো হবে। এই আপনি মোহাম্মদ আনিসুর রহমান, আপনি নিজে সেজদা দিবেন 1 লাখ, আর আপনি এই মসজিদে দান করছিলেন, এই মসজিদে মোট এতজন মুসল্লি এতদিন নামাজ পড়ছে, তাদের সেজদার সমপরিমাণ আপনার নামে আসছে আরো 20 লাখ, এই হলো আপনার সেজদার নেকি 21 লাখ। বুঝছেন? এইভাবে গুণে মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি নিজে যা করছো আর তুমি যা ইন্তজাম করেছো উভয়টা। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারা, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলে বান্দা আমি তোমার নামে লিখাবো আমার ফেরেশতার খাতায়, কি লেখাবো? মা কদ্দামু, তোমরা নিজেরা যা পাঠাইছো সশরীরে জীবিত থাকা অবস্থায়, ওয়া আসারাহুম, এবং যেই সমস্ত কর্মের চিহ্ন পৃথিবীতে রেখে গেছো সেগুলোর থেকেও প্রাপ্ত নেকি আমি তোমাদের নামে পাঠাবো, আমি লেখা। এবং এটার আরেকটা অর্থ হলো প্রতিটা নেক কাজ করতে গিয়ে তোমরা যে কদম ব্যবহার করছো, তোমাদের পদচিহ্ন কত কদম ব্যবহার হয়েছে, ওই পদচিহ্ন গুলো পর্যন্ত গুণে নেকি হিসাবে তোমাদের আমলনামায় উঠে। এজন্য দোস্ত, ইখলাস ও তাকওয়ার সাথে যে কোনো নেক কাজের অনেক ফায়দা। পরবর্তীতে যত মানুষ তা অনুসরণ করবে, পালন করবে, তাদের প্রত্যেকের সমপরিমাণ নেকি ওই আহ্বানকারী, ইন্তজামকারী, ব্যবস্থাপনাকারীদের আমলনামায় আল্লাহ তাআলা তুলে দিলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, উম্মত ছোট থেকে ছোট নেক আমলের সুযোগকে ছোট মনে করবে। এক যারা একটু ভালো কাজ
এটুকু সুযোগকে তুমি হেলায় ফেলে দিও, হোক সামান্য, ছোট মনে করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, যেমন নবীজি নিজে উদাহরণ দিয়েছেন, যেমন মনে করো তুমি একজন সামর্থ্যবান পুরুষ, তো তুমি তোমার এই চাপতল থেকে তুমি কল সিপ্পা, কথার কথায় তুমি তোমার বালতি পূর্ণ করছো পানি দিয়ে। ঠিক এই টাইমে তোমার পরে আরেকজন ব্যক্তি আসছে তোমার চাইতে দুর্বল, ইনিও আসছে বালতি নিয়ে পানি নিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ইচ্ছে করে তোমার বালতির পানিটা তার বালতিতে দিয়ে দাও। তুমি তো সামর্থ্যবান, তুমি তো ইচ্ছা করলে আরেক বালতি পানি তুমি নিতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখতে মনে হবে এটা একটা ছোট্ট কাজ, যে তোমার বালতি থেকে শুধু তার বালতিতে একটু পানি দিয়ে দিছো, তুমি শুধু ওনার বালতিটা ধরে ট্যাপে পুরাইয়া দিছো। উনি একটু বয়স্ক দুর্বল, তুমি শুধু ট্যাপটা ধরে রেখে বালতিটা পুরাইয়া দিছো। আল্লাহর নবী বলেন, এই আমলটাও তোমার আমল নামায় সাদাকার সওয়াব হয়ে যাবে। খুব ছোট্ট এই বালতি দিয়ে পানি খাওয়ায় দেওয়াতে মুসা আলাইহিস সালামের থাকার জায়গার ব্যবস্থা হয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা হয়েছে। মুসা নবী এই বালতির পানির বরকতে কোরআন শরীফ আছে, হযরত মুসা আলাইহিস সালাম 10 বছর থাকার জায়গাও পাইছে, পরবর্তীতে 10 বছর পরে বিয়েও করছে। এই মূল প্রথম উপলক্ষ হইল এই বালতির পানি। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর থেকে চলে গেছেন, তখন এই পার্শ্ববর্তী দেশ মাদায়েন, সেখানে গিয়ে তিনি যখন পৌঁছান, তখন সেখানের একটি কূপের সামনে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি দাঁড়াইছিলেন। গিয়ে দেখছেন ওই কূপ থেকে লোকেরা ভারী ওজনওয়ালা লোহার বালতি দিয়া বহু গভীর থেকে তারা রশি দিয়া পানি উঠাইয়া তাদের বকরিদেরকে পানি পান করাইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করছেন অনেকক্ষণ ধরে যে একটু দূরে দুইটা মেয়ে, তারা তাদের কতগুলো বকরি ছাগল টাইনা ধরে রাখছে, তারা নীরবে এক পাশে দাঁড়িয়ে আছে দূরে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ খেয়াল করছেন যে এরা তো এদের বকরিদেরকে পানি পান করাচ্ছে না। তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের বিষয়টা কি, তোমরা পানি পান করাচ্ছ না কেন? তখন ওই দুই মেয়ে বলল, এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত তাদের সকল বকরিকে পানি পান করিয়ে চলে না যাবে, আমরা নারী, অতএব আমাদের পর্দার কারণে আমরা তাদের সাথে ধাক্কাধাক্কি করে পানি পান করাইতে পারি না। অতএব তারা চলে গেলে আমরা পানি পান করাবো। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিছে, আমরা মেয়ে হয়েও কেন বকরি নিয়ে আসলাম পানি পান করাইতে? আবুনা শাইখুন কাবীর, কোরআন শরীফের আয়াত। এই মেয়েরা বলছে আমাদের আব্বা একদম দুর্বল, অশীতপর বৃদ্ধ, এবং আমাদের উপযুক্ত আর কোনো ভাই বা কর্মচারী কেউ নেই, এই জন্য আমরা নিরুপায় হয়ে এখানে পানি পান করাইতে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম নিজেই তখন ওই বালতি দিয়া, ওই লোহার ভারী বালতি রশি ফেলে তিনি পানি উঠাইয়া এই বকরিগুলা মেয়েদের পানি পান করাই দিয়েছে। দিয়া বলছে ঠিক আছে যাও। ওই মেয়েরা বাড়িতে ফিরে গেছে, তাদের বাবার কাছে ঘটনাটা বলছেন। বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে নবী, হযরত শুআইব আলাইহিস সালাম। তো বাবা একজন মেয়েকে বললেন, তুমি গিয়ে ওই ছেলেকে ডেকে আনো, আমি তাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। তখন একজন মেয়ে এসে হযরত মুসা আলাইহিস সালামকে ডাইকা বাড়িতে নিছে। শুআইব আলাইহিস সালাম ওনার কথাবার্তা শুনছে, হালাত শুনে বলছে, তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে আমার একজন কর্মচারী বকরি লালন পালনের জন্য দরকার, তুমি থাকো, আমি তোমাকে আশ্রয় দেব। তো মুসা আলাইহিস সালাম একজন নবীর ঘরে ওনার থাকার ব্যবস্থা হয়েছে, একজন নবীর ঘরে উত্তম হালাল রিজিক ওনার খাবারের ব্যবস্থা হয়েছে, একজন নবীর ঘরে ওনার কাজের কর্মের ব্যবস্থা হয়েছে, এবং 10 বছর পরে ওই নবী শুআইব আলাইহিস সালাম ওনার মেয়েকে মুসা আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়েছে। এই সব কিছু কি দিয়ে হয়েছে বলে না? এই যে তাইলে এই ছোট্ট ভালো কাজ, এটুকু আল্লাহ তাআলা সাদাকা হিসাবে নেকি দান করেন। এজন্য ছোট্ট কোনো কাজকে তুচ্ছ মনে করতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কোন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দেওয়া, এটা সাদাকা, এটা সাদাকা মানে ছোট্ট কাজ। ওয়ালাউ আন তালকা বিওয়াজহিন তালকিন আখাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা, আল্লাহ নবী বলছেন এটাও সাদাকা, এটাও ভালো কাজ। এজন্য দোস্ত আমার, বাপ আমার, সবার কাছে বলছি বেশি থেকে বেশি নেকি তালাশ করা উচিত, নেকি তালাশ করা উচিত। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেকি খুঁজতেন, আর কি করতে পারি, আর কি হতে পারে। ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালি, হে আল্লাহর নবী একটা আমল বলেন, আমি তবু দাখালতুল জান্নাহ, আমল করব আর জান্নাতে যাব, এইভাবে বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবী চাচাতো বোন উম্মে হানি বিনত আবি তালেব, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে এই আমলগুলো আমি করব, আমি দুর্বল, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বসে বসে আমল করব, এমন কিছু আমল আমাকে আপনি বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রতিনিয়ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি কালেমা 100 বার 100 বার 100 বার করে পড়বে, রব্বে করিম তোমাকে অগণিত অফুরন্ত নেকি দান করবে। এই যে বাপ আমার, এক মুমিন যার আখিরাত দরকার, যার পরকাল দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার জান্নাতে যাওয়া দরকার, দোস্ত আমার, বাপ আমার, নেকি অনেক দরকার। 30,000 টাকা দিয়া বেহেশত, মসজিদে টাকা 30,000 দিছে, উনি মোটামুটি চিন্তা করছে আশা করি দাম মুগা বেহেশত না, এত দেয়া দুনিয়া লোক তো নাই, বেহেশতে যাওয়ার মতো লোক তুমি দেখতেছেন। বুঝেন, অনেক লোক দেখবেন মাঝ বয়সী চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে, আর এই বিড়ি খাওয়া অবস্থায় কয় নাই তো কোনো ভালো লোক তো দেখি না। না চাচা, করতে দেখবেন পৃথিবীর শেষ ভালো লোক তো আপনি তো পৃথিবীতে শেষ পিস, ভালো লোকের শেষ উদাহরণ আপনি, এ বিড়ি খাই না আপনি। পৃথিবী কোনো কারণে বাইসের যদি আপনি মারা যান, তাহলে ভালো লোকের অভাবে পৃথিবী উল্টে যাবে। আপনি মরে না কষ্ট করে বিড়ি খাইতে থাকেন, আরো কিছুদিন আমাদের উপরে দয়া করে। ফাজলামি কথার আর জায়গা নেই। নবীজি বলছে ফজর এবং এশার নামাজে উপস্থিত হয় না কে? নবী বলছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমার দোস্ত, আমার সবচেয়ে বেশি ভয় হয় যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন, তিনি বললেন তোমাকে, তুমি মুনাফিক। এবার বলো না বাপ, হাসরের ময়দানে তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে? বলো না ভাই, এই বলো না মাঝ বয়সী বাবা, দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না, ঘটনাটা কি? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, তো তিনি তো বললো তোমার মুনাফিক। কথা বলে না তো কে সুপারিশ করবে? তোমার কোন আব্বাই সুপারিশ করবে? আখিরাত খামখেয়ালি মনে করবে। কেউ যদি 100 কোটি টাকাও দান করে, এটা একটা আমল, দান সাদাকা, এটা একটা আমল, ঠিক আছে 100 বার, এটা অনেক নেকি, অনেক ফজিলত, কিন্তু এটা পুরো ইসলাম? কথা বলে না কেন? এটা পুরো দিন। তো বাকি আমলগুলো, বাকিগুলোর কি খবর? ওযু, নামাজ, হালাল হারাম, টাকা না দিছেন 1 কোটি, আপনি যদি সুদ খান, লোন কত, কিস্তি কত, মস্কারি করেন, স্লোগান, দুনিয়ার স্লোগান দিয়ে হবে। খোদার কসম, অপ্রিয় হলেও সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে প্রত্যেকটা টাকার ব্যাপারে, একটা পয়সার ব্যাপারে রবের কাছে 2টা হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 1 পয়সা আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা বলো না প্রত্যেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো? ক্রেডিট ডেবিট দোনোটা দেখো। আয় কেমনে হয়েছে এটা কও, ব্যয় কেমনে হয়েছে ওইটা কও, দোনোটা মিলাইয়া এরপরে ফাইল জমা দাও। ক্রেডিট ডেবিট দোনোটা দাও। ব্যাংকের কর্মকর্তা 4টার পরে যদিও ছুটি হয়, ব্যাংকের টাইম শেষ হয়, কিন্তু আজকের আয় ব্যয় না মিলাইলে এবারে যাইতে পারে না। ব্যাংক কর্মকর্তার নিয়ম হলো সে আজকের ক্রেডিট ডেবিট মিলাই যাইতে হবে, মানে আয় ব্যয়
কম্পিউটারে কাগজে সব মিলাইয়া দিয়া তারপরে সে বাইরে তো আয় ব্যয় মিলাইতে হবে, আমাকে হিসাব দিতে হবে। একটা একটা টাকা প্রত্যেকে আনেছি, কোথায় ব্যয় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 দিরহাম 10 টাকা মূল্যে কোন জিনিস ক্রয় করলো, অফিহি দিরহামুন মিন হারাম, 1 টাকা 1 দিরহাম হারাম ছিল, খোদার কসম নবী বলেন ওই পণ্যটি, ওই বিষয় বস্তুটি যতক্ষণ তার কাছে থাকবে, আল্লাহ নবী বলছে ওই নাফরমানের কোন ফরজ কিংবা নফল কোনো কিছু আল্লাহ কবুল করবে। আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। এজন্য বাপ রাত গভীরে বললাম, কেন ফজরের নামাজ পড়বেন না? আজকের থেকে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ, কিশোর যুবক বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই শুনো, নওজোয়ান ভাই তুমি আমার ভাই, 16 বছরের ছেলেরা তুমি আমার সন্তান। আমার প্রথম ছেলের সন্তানের বয়স 16 বছর, তুমি আমার সন্তান। 18-20 বছরের ছেলেরা, 25 বছরের যুবক, তুমি আমার ছোট ভাই। আমি অনুরোধ করছি বাপ, তারিখের কিতাবে আছে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির আসসিরাতুন নববিয়্যা কিতাবে আমি নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন ইন্তেকাল করেছেন। সেই ইন্তেকালের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী তার উম্মত সাহাবাদেরকে নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ ইমামতি করতে পারে নাই। কেন? এত বেশি প্রচন্ড অসুস্থ ছিলেন, ইমামতি করতে পারেন। শেষের কয়েক ওয়াক্ত, কয়েক বেলা মসজিদে তিনি যাইতেই পারেন। এই সোমবার দিন ইন্তেকাল যেদিন করছেন, সেই দিন সোমবার ফজরের নামাজের ওয়াক্তে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে পুরা মসজিদ ভরা সাহাবায়ে কেরাম ইমামতি করতে আরে নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার হুজরার পর্দা সরায় দাও। নবীজির হুজরা মসজিদে নববীর সাথে ঘেঁষা, এই এখন যেটা রওজা শরীফ, এইটাই নবীর হুজরা, এটাই আম্মা জান আয়েশার ঘর, এটাই নবীর থাকার জায়গা ছিল, যেখানে তিনি এখন শায়িত আছেন। তো এখানে নবীজির স্ত্রীকে বললেন, আমার পর্দাটা সরাও, আমি আমার সাহাবাদের নামাজ দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনুই এবং এখানে ঠেলান দিয়ে ঠেস দিয়া নবীজিকে বসাইছেন। নবীজি সোজা হইয়া বসতে পারতেছিলেন না, আর পর্দা সরাইয়া দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মসজিদে তাকাইয়া দেখছেন, ফজরের নামাজ সোমবার দিন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলছেন, আয়েশা আজ আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আয়েশা এমন একটা দৃশ্য দেখবো বলে আমি তায়েফের পাথরের আঘাত সয়েছি। আয়েশা আমার সারাটা শরীর রক্তে লাল হয়ে গেছে, আমার পায়ের জুতা, আমার পায়ের তালুর সাথে চমাট বাইধা গেছে, রক্তের কারণে জুতা খুলতে পারতেছিলাম না। আমি 14 দিনও ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান শহীদ করা রক্ত মাখা শরীরে, উহুদের খোলা প্রান্তরে আমি ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম। আমি সারা রাত উম্মতের জন্য দাঁড়িয়ে এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলে আমার মালিকের কাছে উম্মতের জন্য কাঁদছিলাম। এই সব কিছুর বিনিময়ে আমি যা চেয়েছি, আমার উম্মত ফজরের নামাজ আমি দেখলাম, আমি খুশি আয়েশা, আমি তৃপ্ত, আমি সন্তুষ্ট। খোদার কসম বন্ধু, এই কিতাবে আমরা নিজে পড়ছি। এরপরে এই নবীজি 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, হে আল্লাহ এবার আমি আপনি বন্ধুর কাছেই যেতে চাই, আমার আর কোনো আফসোস নাই, আপনার কাছে এবার নিয়ে গেলে পারেন। সেদিন সোমবার জোহরের ওয়াক্ত হওয়ার পূর্বেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে নবীজি উম্মতকে দেখে শেষ খুশি হয়েছিলেন কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? ফজর। ফজর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি খুশি, যারা প্রতিদিন কুরবান করে দিচ্ছেন।
এই নাফরমান মুসলমানের কিশোর নওজোয়ান, কোন সাহসের উপরে ভিত্তি করে এত বড় গাদ্দার হয়ে গেলা? এত বড় সাহস কেমনে পাইলা নাফরমান? খোদা 365 দিনে এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, এমন নওজোয়ান তোমরা যারা, তুমি মুসলমানের বাচ্চা। 365 দিনে একদিনও নামাজ পড়লি না নাফরমান। এই তুই কেমন মানুষের বাচ্চা বেটা? তোর মা তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই? তোর বাবা তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই নাফরমান? তোর ঘরে কোনোদিন ফজরের নামাজের আওয়াজ ওঠে নাই? তোকে কেউ বানায় নাই বেটা? তোর কোনো সৃষ্টিকর্তা নাই? বলো বলো ছেলে, কি ভাবছো নিজের? মাতবুরি করো রে খুব বেশি, সারাদিন চুলের পিছনের দিকে ফিরাও। কোন ভালো ডাক্তার দেখাইও, বলবে তোমারে তুমি পাগল। কোন সুস্থ মানুষ সারাদিন এরকম করে না। তুমি একটা বিবেকবান, যদিও তুমি এখানে একটা ছেলে দাঁড়াইয়া তোমার সামনে এরকম করো, এরকম যদি করে তুমি কি করবা? তোমার এই পাগলে নাই দেবে, তার কি মাথা তার ছিঁড়ে গেল নি? এরকম করে তো তুমি এরকম করো চুলে রে? তোমার তার ছিঁড়ছে তুমি জানো না? তুমি ভালো ডাক্তার দেখাও না। পাবনা পরিচিত না থাকলে আমার পরিচিত আছে। আমি কয়েকদিন আগে মাহফিল থেকে আসছি, ডাক্তারের ঠিকানা লাগলে আমার লোক আছে। তুমি এমন করো কেন বলো ভাই? এটা কোন কথা হইলো? এটা সুস্থ স্বাভাবিক মানুষের কোনো কাজ? এরকম একটু পর পর চুলে রেখে এরকম করো গা? ব্যাককল তোমার চুলে যদি অসুবিধা হয় তো এরকম সামনে রাখলা গা, আর অসুবিধা না হলে এটা ফিরাও কা। মাতাল কি করছে তাও জানে না। হাই হাই নওজোয়ান বেঈমান, তোমারে ডুগডুগি বাজাইয়া বান্দর খেলা খেলে। বান্দরের সামনে এরকম ছোট্ট একটা ডুগডুগি আছে, এমনি 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 লড়ায়, আর বান্দর নাচে। বেঈমান তোমাদের কি দিয়ে নাচছে? একবার বলতেছে চুল এদিকে ফিরাও, আচ্ছা ঠিক আছে। 2 মাস পরে বলছে না চুল এদিকে ফিরাও, এবার এদিকে ফিরাও। এবার বলছে না সামনে এদিকে বাইর করো, এই দে বাইর। আচ্ছা ডুগডুগি খেলে, তোমার বান্দর খেলা খেলে। তোমার যেহেতু আত্মমর্যাদা নাই, তোমার যেহেতু ধর্মের কোনো মাধন নাই, তোমার যেহেতু রবের সাথে কোনো সম্পর্ক নাই, তুমি যেহেতু মুহাম্মদ আরবির সাথে সম্পর্ক ছিন্ন করেছো, তো তার কসম এবার মৃত্যু পর্যন্ত আল্লাহকে যে ছেড়ে দেয়, নবীজিকে যে ছেড়ে দেয়, আল্লাহর কসম ও আর কোনো ঘাটে শান্তি পায় না। 1000 ঘাট ঘুরতে ঘুরতে একদিন জাহান্নামের ঠিকানা হয়ে যায়। সুখ মিলবে না, ইজ্জত মিলবে না বন্ধু। কোন হারাম করে সুখ পায় না, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না, লবণাক্ত পানিতে তৃষ্ণা মেটে না, অতএব গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর যদি কোনো নেশাখোর, মদখোর, গাঁজাখোর, কোন ফুট্টাখোর, বাবাখোর, ডাইখোর, হারামখোর যদি এক আটলান্টিক মহাসাগর পরিমাণও মদ পান করে, খোদার কসম ওই নাফরমানের তারপরও তৃপ্ত হবে না, সে আরো চাই। গুনাহ তৃপ্তি দেয়। এই পৃথিবীর 10,000 নারী তোমার যদি উলঙ্গ করে ছবি দেখায়, এরপরও দুশ্চরিত্র লম্পট যুবকের নারীর রূপ দেখার সব মিটবে না, ও আরো দেখতে চাইবে, আরো দেখতে চাইবে, আরো দেখতে। হারাম তৃপ্তি দেয় না যুবক। দোস্ত আমার, বন্ধু আমার জিন্দেগির নওজোয়ানদেরকে জন্য রাত ভাবি, দিনে ভাবি, সকালে ভাবি, দুপুরে ভাবি, একাকি ভাবি, সবার সাথে ভাবি, মুসলমানের নওজোয়ান ফিরবে কিভাবে? স্বপ্ন দেখি এই যে একটা মাদ্রাসার জায়গা আমার শায়েখের সাথে পরামর্শ করে কিনছি, বড় জায়গা, 118 শতক জায়গা, আলহামদুলিল্লাহ প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গা দাম। এখনো টাকা শুরু হয় না, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু উদ্দেশ্য একটা, স্বপ্ন দেখি একটা, বাচ্চারাও দিন শিখবে, একটা মাদ্রাসা হবে, আর মুসলমানের সর্বশ্রেণীর নওজোয়ান দিন শিখবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই যে যখন আসবে, যতটুকু সময় নিয়ে ততটুকু দিন শিখবে, এমন একটা বড় মাদ্রাসা করার স্বপ্ন আমার। আল্লাহ যেন তৌফিক দেয়। আমার কিশোর ভাই, আমার নওজোয়ান ভাই, আমার অভিভাবক বাবা, আপনাদেরকেও বলি, অভিভাবক যারা আছেন, আপনার ছেলে, আপনার মেয়ে
আজকে 1 বছর ধরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি মুসলমান বাবা নাকি শুধু বাবা? আপনি মুসলমান মা নাকি শুধু মা? আপনি শুধু মা, আপনি শুধু বাবা। যে সন্তানের বাদ বুঝছেন, যে সন্তানের ফার্নিচার চিনছেন, যে সন্তানের বেরাস আর টুথপেস্ট চিনছেন, যে সন্তানের বাজার খরচ বুঝছেন, যে সন্তানের রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ বুঝছেন, কিন্তু সন্তানের আখিরাত বুঝেন নাই। অতএব আপনি মুসলিম বাবা না, শুধু বাবা। আপনি মুসলিম মা না, শুধু মা। যদি মুসলিম বাবা হইতো, উনি মাটিতে গড়াগড়ি খাওয়ার কথা। আমার 16 বছর বয়সী ছেলে মাত্র এত কম বয়সে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে এই এত কম বয়সে যদি এটা এত বড় গাদ্দার হয়, এটা 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এই নাফরমান কি হবে? এত দাজ্জাল হয়ে যাবে। কথা বোঝেন না? এত কম বয়সে যদি ও 1 ওয়াক্ত নামাজ না পড়ে, 14 বছরের ছেলে যদি এত বড় গাদ্দার হয়, 14 বছর 16 বছরের ছেলে যদি মুসলমান এত বড় গাদ্দার হয়, এই গাদ্দার 40 বছর পর্যন্ত যাইতে কি হবে? তাহলে কি মনে হয়? এই ছোটখাটো গাদ্দার আল্লাহকে যে সেজদা করে না, খোদার কসম এই কায়নাতে তার চাইতে নিকৃষ্ট গাদ্দার, অসভ্য, তার চাইতে সীমালঙ্ঘনকারী, তার চাইতে অহংকারী এই জমিনে আর কেউ নেই। কারণ সে তো একটা মেম্বার চেয়ারম্যান না, সেটা তো জানতেন কারণে মহান আল্লাহ গোটা কায়নাতের সৃষ্টিকর্তা 1 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে দিলে যে মরে যাবে, যে বুঝে আমার একটা নিঃশ্বাস যার হাতে, এত বড় প্রয়োজন যাকে, এত বড় রব যিনি 24 ঘন্টা লালন পালন করে যিনি, সেই আল্লাহ 5 বার সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে মসজিদের এতগুলো মাইক দিয়া তারে ডাকে, নাফরমান কোনো পাত্তা দেয় না। এ কি ছোটখাটো বেয়াদব? কি ছোটখাটো গাদ্দার? এই জন্য 2টা লাইন শুদ্ধ বললে দোস্ত ভদ্রলোক হয় না, আখলাককে ভদ্রলোক বলে। আমার ভাই, আমার নওজোয়ান, আমার বাবা, বুঝতে শিখেন, বুঝতে শিখেন। মৃত্যু এসে থামাই দিবে। আমি লম্বা করতে চাচ্ছি না। রাত গভীরে বললাম, নওজোয়ান ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নারীর নেশা ছাড়ো বাপ। নারীর নেশা শেষ পর্যন্ত তোমার স্বাভাবিক যৌবনের ক্ষমতাটা নষ্ট করে দেবে। এই হারাম ছবি দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, প্রিয় ভাই আমার, শত শত যুবকের কথা আমি জানি, আমার সাথে শত শত যুবকের সম্পৃক্ততা আছে। তোমার কাছে কইতো না বাপ, আমার দ্বারে কয়, আমার কাছে বলে। আমি 2 জন শিক্ষক, আমার ছাত্র ভালো উপযুক্ত আলেম, ওদেরকে আলাদা দায়িত্ব দিয়ে রাখছি, যা আলাদা যে যুবকের কথা তুমি শুনবা, তোমরা 2 জন কি কয় এটা তুমি শুনাই হোয়াটসঅ্যাপে, কি কইছে হেরা। ক্লাস 9 এর বাচ্চা কি কয় শুনলে আপনি মাটিতে পড়ে যাবেন। হ্যাঁ, এজন্য দোস্ত, শরীরের স্বাভাবিক ক্ষমতা হারাম ছবি দেখলে, নারী দেখলে, কোন অসভ্য, বেপরদা, বেহায়া, বিবাহ বহির্গত কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে আল্লাহর কসম তোমার শারীরিক সক্ষমতা, যৌবনের ক্ষমতাটাও নষ্ট হবে, আখিরাতটাও বরবাদ হবে। একদিন দেখবা তুমি এখানে হাঁপবেন, ওই কেন হাঁপবেন, আর ভুলবেন চিন্তা না। দুনিয়া তো হাঁপবেন, আপনি আখিরাতে দেখবেন হাঁপবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার বড় ভয় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন, কোন ব্যক্তি যখন জিনা করে সে মুমিন থাকে। কোন ছেলে যদি রাত 2টা পর্যন্ত সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রাতের 2টা 3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে সারা হারাম শরীরটা বীর্যপাত হইছে, শরীরটাও নাপাক বানায় ফেলছে, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে এই ব্যভিচারী, এই জিনাকার মালউন, নবীজি বলছে না কে হল ইয়াদে মালউন, নিজের হাত দিয়ে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, আল্লাহর কসম নবী বলছে সে অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত।